থেকে শয়তানের অস্তিত্ব এবং গোলামি তত দূরীভূত হবে। দ্বিতীয় কাজ, গত কয়েকদিন আগে সিরাজগঞ্জে একটি প্রোগ্রাম করার পর একজন দিনী ভাই জিজ্ঞেস করলেন যে আমার সাথে কিছু পার্সোনালি কথা বলতে চান আড়ালে। ঠিক আছে, একটু আড়ালে গেলাম রাস্তার সাইডে। তিনি খুব দুঃখ নিয়ে কষ্ট নিয়ে বলছেন তিনি অবৈধ জেনার সম্পর্কে লিপ্ত, কিভাবে বের হবেন, বের হওয়ার রাস্তা তার জানা নাই, তবে বের হতে চান। তো এইরকম কত মানুষ কত গুনাহে লিপ্ত। আমি তাকে বললাম এটাই তাজকিয়াতুন নাফসের মূল থিওরি। আপনাদেরকে বলছি, নিজেকে বলছি, প্রত্যেককে বলছি, আমরা যতজন যত গুনাহে লিপ্ত আছি তার এক নাম্বার কারণ আমাদের অন্তর আমাদের কন্ট্রোলে নাই। আমাদের অন্তরের উপর আমাদের কোনো কন্ট্রোল পাওয়ার নাই। যেখানে খাবার দেখলাম খাবার খাই নিতে হবে, হালাল হারাম দেখার কি আছে, কন্ট্রোল ক্ষমতা নাই। এখানে টাকা দেখা যাচ্ছে ইনকাম করে নিতে হবে, হালাল হারাম দেখার কি আছে, কন্ট্রোল ক্ষমতা নাই। এখানে মহিলা মানুষের মোবাইল নাম্বার দেখা যাচ্ছে কল দিয়ে প্রেম করতে হবে, কন্ট্রোল ক্ষমতা নাই। এখানে মহিলার অশ্লীল দৃশ্য দেখা যাচ্ছে দেখতে হবে, বিনোদন নিতে হবে, কন্ট্রোল ক্ষমতা নাই। এখানে জুয়া খেলা হচ্ছে, জুয়া খেলতে হবে, কন্ট্রোল ক্ষমতা নাই। তাহলে প্রত্যেকটা ধাপে ধাপে শয়তান আমাকে যা বলছে বিনা দ্বিধায় বিনা চিন্তায় যেখানে মুখ লাগাতে বলছে, যেখানে যা করতে বলছে, আমি শুধু তার দাসত্ব মেনে তাই করতেছি। আমার হৃদয়ের উপর আমার নিজস্ব কোনো কন্ট্রোল ক্ষমতা। প্রত্যেকটা গুনাহের পিছনে কারণ হচ্ছে হৃদয়ের উপর কন্ট্রোল ক্ষমতা না থাকা। কন্ট্রোল ক্ষমতা থাকলে তো আর আপনি জেনা করতে যেতেন না। ওই ভাইয়ের সাথে আমার কথা হচ্ছে, যেটা তাজকিয়াতুন নাফসের বক্তব্যের মূল বিষয়বস্তু। কন্ট্রোল পাওয়ার থাকলে তো যেতেন না, নেই। তাহলে কন্ট্রোল পাওয়ার আগে আনতে হবে। কিভাবে আনবেন? শুধু বিরত থাকার মাধ্যমে কোনো কিছুতে কন্ট্রোল পাওয়ার আসে না। আপনি বলতেছেন যে আমি জেনা থেকে বিরত থাকতে চাই, এটা দিয়ে যতই আপনাকে বক্তব্য শোনাই, আপনি আপনার জেনার উপর বিশাল ভয়াবহ বক্তব্য দিলাম, তবু আপনার নাফসকে কন্ট্রোল করতে পারবেন না। কেননা ও এখনো প্রশিক্ষিত হয়নি কন্ট্রোল হওয়ার জন্য। কন্ট্রোল হওয়ার জন্য প্রশিক্ষণ লাগে, আর প্রশিক্ষণের জন্য ঘরে বসে থাকলে হয় না, প্রশিক্ষণের জন্য কাজ লাগে। প্রশিক্ষণের জন্য কি লাগে? আর্মি সেনাবাহিনীরা যখন প্রশিক্ষণ করে তখন জান প্রাণ দিয়ে তাদেরকে খাটানো হয়, কাজ করানো হয়, এটা প্রশিক্ষণ। আপনি আপনার হৃদয়কে কোনো কাজই করালেন না আর বলছেন আমি গুনাহ থেকে বেঁচে থাকবো, এটা অসম্ভব, এটা হয় না ভাই। আপনার হৃদয়ে যেহেতু কোনো কাজ নাই, অলস বসে আছে, এই জন্য শয়তান যা বলছে ও তাই শুনছে, ওর তো কোনো কাজ নাই। তাহলে অন্তরকে প্রশিক্ষণ দিতে হলে প্রথমত অন্তরকে কি দিতে হবে? কাজ দিতে হবে। কি দিতে হবে? কাজ দিতে হবে। আর এই অন্তরকে প্রশিক্ষিত রাখার জন্য, ট্রেইনড রাখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সারা পৃথিবীর সকল মানুষের জন্য একটাই কাজ দেওয়া আছে, অন্য কোনো কাজ দেওয়া নাই। দেওয়া থাকলে বছরে একবার, জীবনে একবার, অনেক ফেকড়া আছে। টাকা পয়সা হলে না হলে অনেক শর্ত সাপেক্ষ আছে। সব শর্ত সাপেক্ষ ছাড়া প্রত্যেক মুসলমানকে শুধুমাত্র দৈনিক করার জন্য একটাই কাজ দেওয়া আছে। সেটা কি? সেটা কি? জোরে বলতে হবে, সেটা কি? সালাত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এবার ওই ভাইয়ের সামনে আমি বলছি, আপনাদেরকে বলতেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি টানা 40 দিন তাকবীরে তাহরিমার সাথে 5 ওয়াক্ত সালাত, প্রথম তাকবীর আল্লাহু আকবার, এই প্রথম তাকবীরের সাথে টানা 40 দিন যে ব্যক্তি সালাত আদায় করবে মসজিদে এসে জামাতে, তার হৃদয়কে, তার অন্তরকে, তার আত্মাকে মুনাফিকি, নিফাকি থেকে এবং জাহান্নামের আগুন থেকে পরিত্রাণ এবং মুক্ত ঘোষণা করে দেওয়া হবে। এবার এক এক ওয়াক্ত সালাতে মসজিদে তাকবীরে তাহরিমা ধরা এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ শয়তানের বিরুদ্ধে। এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধ এক এক ওয়াক্ত সালাত তাকবীরে তাহরিমার সাথে মসজিদে আদায় করা। কার বিরুদ্ধে? আজকে সিদ্ধান্ত নেন, আজকে সিদ্ধান্ত নেন যে আগামীকাল থেকে কতদিন কত কাকে দেখে নিলেন, অমুককে দেখে নেব, তুমুককে দেখে নেব, আমার এত পাওয়ার, এত ক্ষমতা। আজকে একটু বক্তব্য শুনে শয়তানকে দেখে নেওয়ার ইচ্ছা জাগে না? যুবকদেরকে একটু বলতে চাই, একটু কি শয়তানকে দেখে নেওয়া যায়? একটু শয়তানকে দেখে নিতে চাইলে এটা ফার্স্ট চ্যালেঞ্জ, 40 দিন তাকবীরে তাহরিমার সাথে, প্রথম তাকবীরের সাথে মসজিদে সালাত আদায় করা। কেন চ্যালেঞ্জ?
প্রথম যখন আপনি আজকে যদি সিদ্ধান্ত নেন আগামীকাল যেতে চাচ্ছেন মসজিদে তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায়ের জন্য, যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার পর থেকে নিয়ে তাকবীরে তাহরিমা পাওয়ার আগ পর্যন্ত যেন আপনি না পান, এই মর্মে কত রকমের কাজ, কত রকমের চিন্তা, কত রকমের বাধা, কত রকমের ওয়াসওয়াসা আপনার সামনে আপনার ব্রেনে পেশ করা যায়, তার সকল সিস্টেম শয়তানের জানা আছে। এবং শয়তান শুধু অন্তরে কথা দেওয়ার মাধ্যমে করবে না, মানুষ পাঠানোর মাধ্যমেও করবে। শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, আপনার এক বন্ধুর অন্তরে কথা দিয়ে দিবে, যা এখন তাড়াতাড়ি তোর বন্ধুর কাছে কোন একটা জরুরি কথা ছিল, ভুলে গেছিল, ওটা বলে আয়। তোর বন্ধু তো আর জানে না, হঠাৎ মনে পড়লে যেতে হবে তো তাড়াতাড়ি, ওর কাছে গিয়ে হচ্ছে বন্ধু 10 দিন থেকে এই কাজটা বাকি ছিল, এক্ষুনি করতে হবে, তাড়াতাড়ি বেরো। ও সিদ্ধান্ত নিয়েছিল জামাতে যাবে। তাহলে সব শয়তান শুধু অন্তরে কথা দেয় না, শায়াতিনাল ইনসি ওয়াল জিন্নি, যে আপনাকে এসে বলতেছে চলো কাজটা জরুরি, ও একটা শয়তান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী অনুযায়ী। তাহলে এক এক ওয়াক্ত সালাত এক একটা তৃতীয় বিশ্বযুদ্ধের চেয়ে ভয়ঙ্কর। এবার আপনি একটা যুদ্ধে জিতলেন তথা এক ওয়াক্ত সালাত আদায় করলেন, পরের যুদ্ধে যে জিতবেন আর কোনো গ্যারান্টি আছে? না। পরের যুদ্ধে আবার হেরে গেলেন। তাহলে কোন মুসলমান, কোন যুবক যদি মনে করে এরা কত দল, কত রাজনীতি, কত পাওয়ার, কত ক্ষমতা, কত টাকা পয়সা ইনকাম, জীবনে তো অনেক কিছু করে নিলেন, একটু শয়তানকে যদি পরাজিত করার ইচ্ছা জাগে টানা, তাহলে টানা 40 দিন 5 ওয়াক্ত সালাত সমান 200 ওয়াক্ত সালাত। কত ওয়াক্ত সালাত? 200 ওয়াক্ত সালাত যদি পরস্পর বিরতিহীন ভাবে, বিরতি সহ নয়, বিরতিহীন ভাবে, বিরতি দিলেই তো বিপদে পড়ে গেলেন, শয়তান সাকসেসফুল হয়ে গেল। আবার আপনার অন্তরের উপর আরো কন্ট্রোল ক্ষমতা চলে এসেছে, ও তো খুব বিপদে আছে, বাপরে বাপে এত বড় চ্যালেঞ্জ দিয়েছে, আমার কন্ট্রোল থেকে তো বের হয়ে যাবে। এই জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করবে কেমনে একটা বিরতি দেওয়ানো যায়। টানা 40 দিন বিরতিহীন ভাবে তাকবীরে তাহরিমার সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করা মানে 200টা যুদ্ধে পরস্পর লাগাতার বিরতিহীন ভাবে শয়তানকে 200টা তৃতীয় বিশ্বযুদ্ধের যে ভয়ঙ্কর যুদ্ধে পরাজিত করা। 200টা পর পর, 200টা পর পর তৃতীয় বিশ্বযুদ্ধের চাইতে ভয়ঙ্কর যুদ্ধে কাকে পরাজিত করা? এবার যদি পর পর 200 বার শয়তানকে পরাজিত করে ফেলেন, এবার আপনার অন্তরের উপর আপনার নিজের কিছু কন্ট্রোল প্রতিষ্ঠা হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। আর যদি না পারেন তাহলে এখনো অন্তর কার কন্ট্রোলে আছে? এখনো শয়তান যা বলছে আপনি তাই শুনতেছেন, সবাই, আমি আপনি সবাই। কিন্তু যখন এই চ্যালেঞ্জে একবার জিতে যাবেন তখন শয়তানের জন্য কঠিন হবে। যে কাজের কথাই বলুক না কেন আপনার অন্তর প্রশিক্ষিত হয়ে গেছে, ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে। ও কোশ্চেন উঠাবে, প্রশ্ন উঠাবে, আমার কি এটা করা ঠিক, আমার কি এটা করা উচিত। ও আর একদম অন্ধের মতো করতে থাকবে না। কেন? ও শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করা শিখে গেছে। তাহলে শয়তানের বিরুদ্ধে যুদ্ধ এবং তাজকিয়াতুন নফস, অন্তরকে শয়তানের কবল থেকে বাঁচানোর জন্য দ্বিতীয় বড় কাজ কি? প্রথম চ্যালেঞ্জ যুবকদের জন্য অন্তত নিম্ন পক্ষে কয়দিন? 40 দিন তাকবীরে তাহরিমার সাথে সালাত আদায় করতে হবে। কোথায় গিয়ে? জামাতে, মসজিদে গিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দিক, আল্লাহুম্মা আমিন। তৃতীয় জরুরি কাজ, এই তৃতীয় কাজ বলার আগে একটু আপনাদের ইশারা দিয়ে নিই। তৃতীয় কাজ করাটাও আমাদের একটা জরুরি কাজ তাজকিয়াতুন নফসের জন্য। তার আগে একটু ইশারা দিই। এই সালাতের মতো ইসলামের যত হুকুম আহকাম আছে, সব হুকুম আহকাম মূলত আমাদের আত্মাকে পরিষ্কার রাখার জন্য দেওয়া হয়েছে। প্রত্যেকটা হুকুম আহকাম, যেমন সিয়াম, রমজান মাসে একবার আসবে, এটাও হৃদয়কে প্রশিক্ষণ দেয়, না খাওয়া হবে না, না গুনাহ করা হবে না, 30 দিন চ্যালেঞ্জ, কেউ না গুনাহ করিও না। এটাও অন্তরকে প্রশিক্ষণ দেয় গুনাহ থেকে বিরত থাকার জন্য, ক্ষুধা সহ্য করার জন্য, লোভ লালসা কমানোর জন্য, আল্লাহর আনুগত্যে টিকে থাকার জন্য, শয়তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এই জন্য বলা হয়েছে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তোমাদের হৃদয় পরহেজগার হতে পারে, তোমাদের হৃদয়ের উপর তোমাদের কন্ট্রোল ক্ষমতা থাকে, তোমরা সব শয়তানের গোলাম যেন না হয়ে যাও। এই জন্য তারপরে দেখেন যাকাতের কথা। যাকাতের ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা যাকাত দিল তারা তাদের হৃদয়কে পরিষ্কার করলো। যাকাত দিলাম টাকা দিয়ে, হৃদয় পরিষ্কার হয় কেমন? যাকাত দিলাম টাকা দিয়ে, অন্তর কেমনে পরিষ্কার হয়? সম্পর্ক আছে অন্তরের সাথে। পকেট থেকে টাকা বের হতে অন্তরের উদারতা লাগে।
অন্তরের কি লাগে? যেই সমস্যার কারণে যাকাত দিচ্ছে না ওটা মনের সমস্যা। ওটা কি শরীরের সমস্যার জন্য যাকাত দিচ্ছে না, না মনের সমস্যার জন্য যাকাত দিচ্ছে না? ফকির হয়ে যাবে, টাকা কমে যাবে, এই ভয়ে তো যাকাত দিচ্ছে না। তো এই সমস্যাটা কোথায়? মনে। তাহলে যখন যাকাত দিল, তাহলে মন কন্ট্রোল হলো, পরিষ্কার হলো, পরিচ্ছন্ন হলো শয়তানের একটা কন্ট্রোল থেকে।